25 ডিসেম্বর তো চলেই এলো। আর 25 ডিসেম্বর মানেই কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটু ভালো মন্দে খাওয়া, বিকেলবেলা চার্চে ঘুরতে আসা, সে প্রিয় মানুষকে নিয়ে হোক, বন্ধু বান্ধবীকে নিয়ে হোক, ফ্যামিলিকে নিয়ে হোক, বা ইনস্টাগ্রামসের জন্য ছবি তুলতে আসা হোক। তো আমি তোমাদের শুভজিৎ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তা বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে করছি আমি আমার এই ভিডিওর শুরু। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি রোজারি চার্চের ঠিক গেটের সামনে। আর এর লোকেশনটা তোমাদেরকে যদি আমি বলি, অনেকেই এর লোকেশনটা চেনো, বাট তবুও আমি তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। এই সামনে চলে গেল তোমার মাহিনগর, আর এই দিকটাতে চলে গেল তোমার এয়ারপোর্ট, বালুরঘাট এয়ারপোর্ট। এই মাহিনগর আর এয়ারপোর্টের কিন্তু ঠিক মাঝ বরাবরই রয়েছে কিন্তু এই রোজারি চার্চ। আর এবার আমরা যাব চার্চের ভেতরে। হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম ঠিক চার্চের ভেতরে। আর ভেতরে আসতেই যেটা সবার প্রথম আমার চোখে পড়লো, সেটা কিন্তু একটা খুব ছোট্ট একটা মিনি স্ট্রাকচার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে কিন্তু বড়দিন উপলক্ষে কিন্তু খুব সুন্দরভাবে একটা মিনি স্ট্রাকচার কিন্তু এখানে বানিয়ে রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এই রোজারি চার্চটা, এই চার্চটা কিন্তু আমাদের বালুরঘাটের প্রায় অনেকেই কিন্তু, বা বলতে গেলে বেশিরভাগ মানুষ কিন্তু এই চার্চটা সম্পর্কে জানে এবং এই চার্চটাকে চেনে। আর 25 তারিখ মানে কিন্তু তারা সকলেই কিন্তু এখানে আসে, ঘুরতে আসে, সেটা তাদের প্রিয় মানুষকে নিয়ে হোক, পরিবারকে নিয়ে হোক, বন্ধু বান্ধবকে নিয়ে হোক, বা ইনস্টাগ্রামের জন্য ছবি তোলার জন্যই হোক না কেন। আর এখন কিন্তু আমরা এই সম্পূর্ণ চার্চটাকে একবার ঘুরে দেখলাম। এখানে কিন্তু বেশ একটা প্যান্ডেল বানিয়ে রাখা হয়েছে। আর প্যান্ডেলের ভিতর ঢুকতেই যেটা দেখা যাচ্ছে, সামনে কিন্তু স্টেজ রয়েছে। আর এখানে কিন্তু অনেকেই কিন্তু কাজ করছে, এখানে কিন্তু তারা মাটিতে কিন্তু কাপড় টাপড় বিছাচ্ছে, কারণ এখানে কিন্তু অনুষ্ঠান হবে। 25 ডিসেম্বর উপলক্ষে কিন্তু এখানে অনুষ্ঠান করা হবে। আর সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে কিন্তু স্টেজটাকে সাজানো হয়েছে। যেহেতু ভিতরে কিন্তু স্টেজের ভিতরে এখনো লাইট নেই, তো সেই জন্য হয়তো তোমরা একটু অন্ধকার দেখতে পাচ্ছ। তাছাড়া কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, স্টেজটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে। স্টেজের ভিতর থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন আমি হেঁটে হেঁটে, মানে এখানে একটা বড় গার্ডেনের মতন আছে, তো সেই গার্ডেনের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আমি এখন ঘুরছি। এখন কিন্তু লোকজন নেই, কারণ এখনো কিন্তু অনুষ্ঠান শুরু হয়নি। তা আমি চেষ্টা করছিলাম যে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই যেন দেখানো যায়, কারণ যখন মানুষজন আসবে তখন মানুষের প্রচুর ভিড়ভাড় থাকবে এবং তখন অনেক গান বাজনাও হবে। তো তখন কিন্তু বেশ ভাগ কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে পারবো না। তো সেই জন্য আমি চেষ্টা করছিলাম যে যদি আগে এসে এই জায়গাটাকে কভার করা যায়, তো চাই চেষ্টা করলাম আগে আসার। এখন আমি এখানে বাগানের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। রোজারি চার্চ ছাড়াও কিন্তু বালুরঘাটের মধ্যে আরো তিনটে চার্চ রয়েছে, কিন্তু সেগুলো খুব ছোট ছোট চার্চ। আর চার্চের মধ্যে থেকে, মানে গির্জার মধ্যে দিয়ে দেখতে গেলে কিন্তু এই রোজারি চার্চটাই কিন্তু সব থেকে বড় বালুরঘাটের মধ্যে। এখানে একটা স্কুলও রয়েছে, এদের ভেতরে একটা স্কুলও রয়েছে। এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা থেকেও থাকে। তো আমি এখন তোমাদেরকে সেই স্কুলটাও দেখাচ্ছি সামনের থেকে। তোমাদেরকে সেই স্কুলটাও দেখাচ্ছি যে স্কুলের লোকেশনটা কি রয়েছে। আমি এখন এদের বাগানের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি। বাগানের ভিতর দেখতেই পাচ্ছ তোমরা, অনেকগুলো কিন্তু আম গাছ এনারা লাগিয়ে রেখেছে। আর চার্চটাকেও বেশ সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু এখন চার্চের ভেতরে আমরা ঢুকতে পারছি না, কারণ এখন চার্চের গেটটা লাগানো রয়েছে। সামনের দিকে কিন্তু রয়েছে এরকম হচ্ছে স্কুল, ঠিক আছে, ওই একটা স্কুলের বিল্ডিং রয়েছে। আর এই হচ্ছে কিন্তু এটা আর একটা বিল্ডিং রয়েছে স্কুলের। এছাড়াও কিন্তু এখানে বেশ বড় একটা মাঠও রয়েছে, মাঠের মাঝখানে একটা খুব সুন্দর গাছ রয়েছে। আর পরিবেশটা যদি দেখতে পাওয়া যায়, পরিবেশ ওয়াইজ বলতে গেলে কিন্তু এই জায়গাটা বেশ শান্ত শিষ্ট এবং খুব ভালো কিন্তু একটা পরিবেশ। স্কুল ছাড়াও যদি এখানে বলা যায়, এখানে কিন্তু প্রচুর, মানে প্রচুর গাছ রয়েছে। আমার পিছনে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু খুব সুন্দর একটা বাগান রয়েছে। আর এই জায়গাটা কিন্তু ইনস্টাগ্রামসে ছবির জন্য কিন্তু একটা পারফেক্ট প্লেস। স্কুলকে পেছনে ছেড়ে, চার্চকে পেছনে ছেড়ে এবার কিন্তু আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে সোজা বাইরের দিকে। কারণ এখানে চার্চের, এখানে 25 ডিসেম্বর এখানে যে মানুষ খালি চার্চে আসে এমনটা নয়, এখানে কিন্তু বাইরেও কিন্তু অনেক রকমের দোকান পাচার বসে। রাস্তার ওপর কিন্তু অনেকগুলো দোকান দেওয়া হয় এবং এখানে কিন্তু একটা ছোট করে মেলাও লেগে থাকে। চলে আসলাম কিন্তু আমরা বাইরের দিকে। আর বাইরে আসতেই দেখে নাও, বাইরে আসতেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই দিকটাতে, দেখো এদিকটাতে কিন্তু এখনো অবধি কিন্তু প্রচুর দোকান দেওয়া হয়ে গেছে, প্রচুর দোকান কিন্তু এখনো অবধি বসে গেছে।
যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসেছে মিষ্টির দোকান, তারপর কিন্তু ওখানেও আরো কিছু দোকান লেগেছে সামনের দিকে, তাছাড়া এদিকেও কিন্তু আরো কিছু কিছু করে দোকান কিন্তু এখনো লাগছে। কন্টিনিউয়াসলি কিন্তু দোকানের পর দোকান কিন্তু লেগেই যাচ্ছে। আর এখানে কিন্তু 25 তারিখ কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে এবং তারা কিন্তু এখানে খুব ভালো সময় কাটায়। আর তাছাড়াও কিন্তু এখানে আরো অনেক রকমের দোকান দেওয়া হচ্ছে, এখানে মিষ্টির দোকান, খেলনার দোকান থেকে শুরু করে নানান রকমের দোকান কিন্তু এখানে বসে থাকে। তো বলতে পারো যে বালুরঘাটের মধ্যে এই 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন কিন্তু একটা ছোট্ট করে মেলা কিন্তু এই রোজারি চার্চের সামনে লেগে থাকে। দাদা কিন্তু এখানে কাজ করছে, দাদা কিন্তু দোকান লাগানোর জন্য কিন্তু এখানে মাটি খুঁড়ছে বাঁশ পুঁতবে বলে। এই রোজারি চার্চটা কিন্তু 25শে ডিসেম্বর আমাদের বালুরঘাটের মানুষদের কাছে কিন্তু একটা খুব পছন্দের জায়গা আসার জন্য। তাদের পরিবারকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে, তাদের ফ্যামিলিকে নিয়ে, প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে আসার জন্য কিন্তু খুব ভালো একটি জায়গা। আর প্রচুর মানুষ কিন্তু এখানে 25শে ডিসেম্বরের দিন কিন্তু এসে থাকে। অলরেডি তোমরা দেখলে যে দোকান টোকান কিন্তু এখানে লাগানো হচ্ছে। আর ভিডিওটাকে কিন্তু আমি এখানেই শেষ করছি। এরকম কিন্তু আরো নতুন নতুন ভিডিওস কিন্তু চ্যানেলে কিন্তু ডেলি বেসিসে আসবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে নিও, একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে নিও। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা দিনে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।